আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের পার্ট 5। তো আজকে আমরা দেখব যে কোনো কারের নাম্বার কীভাবে ডিটেকশন করা যায়। এই ভিডিওটিতে নাম্বার প্লেট ডিটেকশনের ফুল প্রজেক্টটি দেখানো হবে। ভিডিওটি দেখার পর নাম্বার প্লেট ডিটেকশনের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। যেমন আপনাদের নিজ নিজ এলাকার কলোনি বা সেক্টরে অপরিচিত কোনো কার ঢোকার সময় অবশ্যই একটি দারোয়ান রাখেন। একটি দারোয়ানের কাজ কিন্তু এই প্রজেক্টটি খুব সহজে করতে পারবে। অর্থাৎ কোনো গাড়ি আপনাদের কলোনিতে ঢোকার সময় একটি ক্যামেরা প্রত্যেকটি গাড়িকে স্ক্যান করবে এবং যে গাড়িটির নাম্বার আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকবে কেবলমাত্র সেই গাড়িটি ঢুকতে পারবে। এছাড়াও প্রত্যেকটি জেলায় প্রতিদিন কতটি কার ঢুকছে বা কোন কারটি ঢুকছে তার লিস্ট কিন্তু সহজে রাখা যায়। আমরা অ্যামাজনের সেলফ ডেলিভারি ম্যানের কথা অনেকেই শুনছি। অ্যামাজন কিন্তু অলরেডি সেলফ ডেলিভারি ম্যান রোবট এবং সেলফ ডেলিভারি ড্রোন তৈরি করে ফেলছে। অর্থাৎ রোবটটিকে জিপিএসের মাধ্যমে অ্যাড্রেস ঠিক করে দিলে রোবটটি নিজে নিজে কাস্টমারের বাসার নাম্বার বের করে এবং ডেলিভারি সম্পন্ন করে। এটিকে আরও দ্রুত করার জন্য ড্রোন রোবটও তৈরি করা হয়েছে। সো বুঝতে পারছেন এই রোবটগুলোতে কিন্তু নাম্বার প্লেট ডিটেকশনের ব্যবহার রয়েছে। তাহলে চলুন আমাদের মূল প্রজেক্টটি শুরু করা যাক। তো নাম্বার প্লেট ডিটেকশন করার জন্য পাইটেসার্ট নামে একটি সফটওয়্যার লাগবে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। তো এই লিঙ্কে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আসার পর এখান থেকে 64 বিট এবং 32 বিটের জন্য দুইটি সফটওয়্যার আছে। তো আমি 64 বিটের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করে নিব। তো সফটওয়্যারটি ডাউনলোড হওয়ার পর ইনস্টল করতে হবে। তো আমরা চলে যাব ওপেন ফোল্ডার, দেন সফটওয়্যারটি ইনস্টল করে নেব। ইনস্টল, দেন ওকে, দেন নেক্সট, এগ্রি, দেন নেক্সট, 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 ইনস্টল। তো ইনস্টল করার পর লোকেশন ফোল্ডারে চলে যাব। তো এই জন্য পিসি, দেন লোকাল ডিক্সি, তার মধ্যে প্রোগ্রামিং ফাইল, দেন পাইটেসার্ট, দেন এখানে আসার পর এখানে pytesart.exe। তো এটি হলো আমাদের সফটওয়্যার। তো এখানে আসার পর এটি কপি করে নিতে হবে, এই লোকেশনটি কপি করে নিতে হবে, কপি। দেন উইন্ডোতে চলে আসব এবং এখানে সার্চ করব ইনভায়রনমেন্ট। ইনভায়রনমেন্টে আসার পর ইনভায়রনমেন্ট ভেরিয়েবল এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখানে পাথ এটি সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করার পর এডিট, এডিট করার পর এখানে নিউ আসার পর ওই কপি করা ফাইলটি এখানে পেস্ট করে দেব, পেস্ট, দেন ওকে, ওকে, দেন ওকে, দেন পাইচার্মটি ওপেন করব। তো পাইচার্মে আসার পর কিছু মডিউল ইনস্টল করতে হবে। তো এই জন্য ফাইলে চলে যাব, দেন সেটিং, দেন এখানে প্রজেক্ট ইন্টারপ্রেটার। তো এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করব এবং এখানে বেশ কয়েকটা লাইব্রেরি ইনস্টল করতে হবে, যেমন ওপেনসিবি, পাইটেসার্ট এবং ইমিউটিলস নামে এই তিনটা লাইব্রেরি ইনস্টল করতে হবে। তো আমাদের ওপেনসিবি অলরেডি ইনস্টল করা। তো এই জন্য আমরা এখানে শুধু ইনস্টল করব ইমিউটিলস, দেন এখানে আসার পর ইনস্টল প্যাকেজ, দেন ইনস্টল করব পাইটেসার্ট, দেন ইনস্টল প্যাকেজ, দেন ইনস্টল সাকসেসফুল। দেন প্যাকেজগুলোকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট cb2, দেন ইম্পোর্ট pytesart, দেন ইম্পোর্ট ইমিউটিলস, দেন টাইপ করব pytesart আন্ডারস্কোর কমান্ড, দেন ইকুয়াল, দেন ডবল কোটেশন এবং ডবল কোটেশনের মধ্যে ওই ফাইল লোকেশনটি রেখে দিব, দেন লোকাল ডিক্সি, তার মধ্যে প্রোগ্রামিং ফাইল, দেন pytesart। তো এটি হলো আমাদের সফটওয়্যার। তো এখানে আসার পর এটি কপি করে নিতে হবে, এই লোকেশনটি কপি করে নিতে হবে, কপি, এবং ডবল কোটেশনের মধ্যে ওই ফাইল লোকেশনটি রেখে দিব, দেন স্ল্যাশ pytesart.exe। দেন এখানে ইমেজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিব, ইমেজ ইকুয়াল, দেন cb2.amread, দেন এখানে টাইপ করব ইমেজ স্ল্যাশ car1। তো এখানে বেশ কিছু কার রেখে দিয়েছিলাম, তো যেখানে পাইথন ফাইলটি আছে। তো এখানে ইমেজ এবং ইমেজের মধ্যে বেশ কিছু কার রেখে দিছি। তো এখানে car1 আমি রাখলাম। দেন এটিকে যদি শো করি cb2.amShow অরিজিনাল ইমেজ,
কমা ইমেজ, দেন cb2 ডট ওয়েট কি, ওয়েট কি 0 রেখে দিলাম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কিবোর্ডের কোনো একটি বাটন প্রেস করব ততক্ষণ পর্যন্ত এটি অফ হবে না। তো তারপর যদি প্রোগ্রামটিকে রান করি, রান প্রোগ্রাম 5, তো এখানে car1.jpg দেওয়া হয় নাই, car1.jpg, তো এই জন্য এটা রান হয় নাই। তারপর যদি প্রোগ্রামটিকে রান করি, রান, তো এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুলি যে আমাদের ইমেজটি শো করতেছে। তারপর এখানে টাইপ করব ইমেজ, ইমেজ ভেরিয়েবলটা নিব এবং ইমেজ ভেরিয়েবলটাকে রিসাইজ করব। তো রিসাইজ করার জন্য ইমিউটিলস ভেরিয়েবলটি ব্যবহার করব, ইমিউটিলস ডট রিসাইজ, এবং রিসাইজের মধ্যে ইমেজটি রেখে দিব, ইমেজ উইথ 500 রেখে দিব। দেন ইমেজটাকে আমরা গ্রে স্কেল ইমেজে কনভার্ট করব। তো গ্রে স্কেল ইমেজে কনভার্ট করার কারণ হলো যে এটার কমপ্লেক্সিটি এবং ডাইমেনশন কমানোর জন্য গ্রে স্কেল ইমেজে কনভার্ট করব। তো এই জন্য এখানে টাইপ করব গ্রে, গ্রে ইকুয়াল গ্রে, গ্রে নামে একটি ভেরিয়েবল নিয়ে নিলাম। দেন cb2 ডট কনভার্ট কালার, কনভার্ট কালারের মধ্যে ইমেজটা রেখে দেব, ইমেজ কমা কালার বিজিআর টু গ্রে। তো গ্রে স্কেল করার পর যদি এটাকে শো করি, শো করে যদি দেখাই cb2 ডট শো গ্রে ইমেজ, আমাদের গ্রে রেখে দিলাম, গ্রে রেখে দিলাম। গ্রে দিয়ে যদি প্রোগ্রামটাকে রান করি, রান, তো এখানে দেখতে পাচ্ছেন ইমেজটা গ্রে হয়ে গেছে, অর্থাৎ ইমেজটির কমপ্লেক্সিটি এবং ডাইমেনশনাল কমানোর জন্য গ্রে স্কেল ইমেজে কনভার্ট করে নিলাম। তারপর ইমেজটিকে আরও স্মুথ এবং নয়েজ রিডিউস করার জন্য বাইলেটেরাল ফিল্টার নামে আরেকটি ফিল্টার ব্যবহার করব। তাই এই জন্য এখানে টাইপ করব গ্রে ইকুয়াল cb2 ডট বাইলেটেরাল ফিল্টার, এখানে টাইপ করব গ্রে, দেন কমা, দেন এটার স্মুথের পরিমাণটা দিয়ে দেবো 11, দেন 17, দেন 17। তারপর এটাকে যদি শো করে দেখাই, তো এটা কপি করে নিব, বারবার কপি করতে হচ্ছে, কন্ট্রোল ভি, এবং এখানে স্মুথ ইমেজ, স্মুথ ইমেজ দিয়ে দিলাম। তারপর যদি প্রোগ্রামটিকে রান করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটাকে একটু স্মুথ হয়েছে। তারপর ইমেজটাকে কেনি ইমেজে কনভার্ট করব। তো কেনি ইমেজে কনভার্ট করার কারণ হলো যে কেবলমাত্র যে ইমেজটার কর্নারগুলো সিলেক্ট করব আর বাকি পার্টগুলো রিমুভ করে দেবো। তো এই জন্য কেনি ইমেজে কনভার্ট করব। তো এই জন্য একটা এজ নামে একটি ভেরিয়েবল নিয়ে নেব, edge এডস ইকুয়াল cb2 ডট কেনি, কেনি ইমেজ, এবং এর মধ্যে রেখে দেব গ্রে, গ্রে ইকুয়াল, এবং এর মধ্যে আরেকটি মান দিয়ে দিব 170 200। দেন এই ইমেজটাকে যদি আবার শো করি, তো শো করার জন্য এখানে কেনি ইমেজ, কেনি ইমেজ, এবং এখানে গ্রের পরিবর্তে এজ দিয়ে দেব, edge। তারপর যদি প্রোগ্রামটাকে রান করি, রান, তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কেনি ইমেজে কনভার্ট হয়ে গেছে। তো কেনি ইমেজে কনভার্ট হওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে বিগ বিগ পার্টগুলো ব্ল্যাক হয়ে গেছে। তো যে পার্টগুলো হোয়াইট, তো এই পার্টগুলোকে সিলেক্ট করার জন্য তো আমরা কিছু ফাংশন লিখবো, এই জন্য এগুলোকে কেটে দিব, এবং এখানে টাইপ করব সেন্ড কমা নিউ ইকুয়াল cb2 ডট ফাইন্ড কাউন্টার্স, এবং এর মধ্যে এডসটা রেখে দিব, দেন কমা, দেন এডস ডট কপি, then first bracket open close, then comma, then again cb2 dot retr underscore list, then comma cb2 dot chain approx simple, then এটিকে যদি শো করি, শো, তো এখানে দিয়ে দিলাম কেনি আফটার কন্ট্রোলস, এবং এখানে ইমেজটাকে কপি করে নিব, ইমেজ 1 দিয়ে দিলাম, ইমেজ 1 ইকুয়াল ইমেজ ডট কপি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবং এখানে গ্রের পরিবর্তে ইমেজটা 1 দিয়ে দিব, ইমেজ 1 দিয়ে যদি প্রোগ্রামটাকে রান করি, রান, তো ফাংশনটা এখনো ফুল হয় নাই, প্রোগ্রামগুলো সবগুলো কেটে দিব, এবং এখানে টাইপ করব cb2 ডট
ড্র কাউন্টার্স মধ্যে ইমেজ 1টি রেখে দিব, দেন কমা CNTS কমা -1 কমা, এবং এখানে একটা কালার ডিরেক্ট করে দিব। তো এখানে গ্রিন কালার দিয়ে দেই, তো গ্রিন কালার 0,255,0। নাম্বার প্লেটের যে কালারটা এটা গ্রিন কালার দিয়ে দিলাম, অর্থাৎ গ্রিন কালার দিয়ে আমরা মূলত পরিবেশ বান্ধব কালার বুঝি, অর্থাৎ যেগুলো ব্যাটারি চালিত কারে ব্যবহার করা হয়, এই জন্য গ্রিন কালারটা সিলেক্ট করলাম। তো আপনারা যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, দেন কমা, তার মধ্যে 3, দেন এখানে টাইপ করব স্যান্ডস ইকুয়াল শর্টেডের মধ্যে স্যান্ডস রেখে দিব, দেন কমা কি ইকুয়াল cb2.contour এরিয়া, ব্র্যাকেটটা হবে না, ব্র্যাকেটটা কেটে দেব, দেন কমা রিভার্স ইকুয়াল রিভার্সের মধ্যে ট্রু রেখে দেব, ট্রু, এবং এখানে 30 রেখে দেব, এখানে কোলন 30, অর্থাৎ সিলেক্ট টপ এরিয়া, অর্থাৎ যেটুকু আমরা সিলেক্ট করবো, অর্থাৎ নাম্বার প্লেট যেটুকু সিলেক্ট করবো গাড়ির, তো এই জন্য টপ 30 দিয়ে দিলাম। তারপর যদি প্রোগ্রামটিকে রান করি, তো রান করার পরে দেখতে পাচ্ছেন যে সবগুলো সবুজ হয়ে গেছে, অর্থাৎ যে কর্নারগুলো ছিল এই সবগুলো সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা শুধু সিলেক্ট করবো যে এই নাম্বার প্লেটটুকু, বাকিটুকু সিলেক্ট করবো না, বাকিটুকু রিমুভ করে দেবো, এই জন্য সবগুলো কেটে দিব। তারপর এখানে টাইপ করবো নাম্বার প্লেট কাউন্ট ইকুয়াল নান, দেন ইমেজ 2 নামে আরেকটি ভেরিয়েবল নিয়ে নেব, ইমেজ 2 ইকুয়াল ফার্স্ট ইমেজটাকে কপি করে নেব, ইমেজ ডট কপি, দেন এটাকে এগেইন ড্র করব। তো এই জন্য এখানে টাইপ করব cb2.ড্র কাউন্টার্স, দেন এটার মধ্যে ইমেজ 2টা রেখে দিব, ইমেজ 2, দেন কমা -1, গ্রিন চিহ্নটি দিয়ে দিব 255,0, সরি এখানে 0,255,0, অর্থাৎ নাম্বার প্লেট যেটুকু ডিটেক্ট করবো, তো এই জায়গায় এগুলো সিলেক্ট করলাম, দেন কমা, দেন 3, দেন টাইপ করবো কাউন্ট ইকুয়াল 0, দেন নেম ইকুয়াল 1। তারপর এখানে একটা ফাংশন লিখতে হবে, সেই জন্য টাইপ করবো ফর I in cents colon, দেন প্যারামিটার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, এর মধ্যে cb2.arts_length I, ট্রু, অর্থাৎ পাইথন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তো এখানে স্মল টি দিলে হবে না, ক্যাপিটাল টি দিতে হবে, ট্রু, দেন অ্যাপ্রক্স নামে আরেকটি ভেরিয়েবল নিলাম, তার মধ্যে cb2.approx পলি ডিপি, দেন এর মধ্যে রেখে দেবো I 0.01 দিয়ে দিলাম, অর্থাৎ যেটুকু ক্রপ করবো এইটুকু, 0.02 দিয়ে দিলাম, দেন কনকাটিনেট স্টার, দেন প্যারামিটার কমা ট্রু, অর্থাৎ অ্যাপ্রক্সি পলি ডিপি ব্যবহার করা হয়েছে আরও নিখুঁতভাবে সিলেক্ট করার জন্য। দেন টাইপ করবো ইফ ফার্স্ট ব্রেকেট ওপেন ক্লোজ, এবং এর মধ্যে রেখে দেবো ল্যান, এবং ল্যানের মধ্যে রেখে দেবো অ্যাপ্রক্স, দেন ডবল ইকুয়াল মধ্যে 4 রেখে দিলাম, অর্থাৎ কতটুকু মোটা হবে, যে নাম্বার প্লেট যেগুলো ডিটেক্ট করবে ওটা যে সবুজ কালারটা এটা কতটুকু মোটা হবে, তো এটা আমি 4 রেখে দিলাম, দেন কোলন, দেন এন্টার, দেন নাম্বার প্লেট ভেরিয়েবল, তার মধ্যে ইকুয়াল অ্যাপ্রক্স, দেন এন্টার। তারপর একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে, তো 4 কোণা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করতে হবে, তো এই জন্য এক্স কমা ওয়াই কমা ডাব্লিউ কমা এইচ cb2.বাউন্ডিং অর্থাৎ বাউন্ডিং রেক্টেঙ্গেল, এর মধ্যে আই রেখে দিলাম, এন্টার, দেন এখানে ক্রপড আন্ডারস্কোর ইমেজ নামে একটি ভেরিয়েবল নিলাম, দেন ইকুয়াল, দেন ইমেজ, দেন থার্ড ব্র্যাকেট দিয়ে রেক্টেঙ্গেলটি ড্র করব, তো এই জন্য ওয়াই প্লাস এইচ কমা এক্স কোলন এক্স প্লাস ডাব্লিউ, দেন cb2.আমরাইট, অর্থাৎ যে নাম্বারটা আছে, যে পিকচারটা আমরা ক্রপ করলাম নাম্বার প্লেট, তো এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করার জন্য, তো আমরা রাইট স্ট্রিংয়ে কনভার্ট করে নিব, তো cb2.আমরাইট,
দেন স্ট্রিং str, দেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এর মধ্যে রেখে দেবো নেম প্লাস এর মধ্যে ডট পিএনজি, দেন এখানে ক্রপড ইমেজ এই ভেরিয়েবলটা রেখে দিব। সরি এখানে রেড চিহ্ন দেখাচ্ছে, এখানে কমা হবে। দেন এখানে টাইপ করবো নেম, দেন প্লাস ইকুয়াল 1, দেন ব্রেক। তারপর যে ইমেজটা ক্রপ করছিলাম অর্থাৎ যে নাম্বার প্লেটটুকু ক্রপ করছিলাম এটুকু যদি শো করতে চাই, দেন cb2 ডট শো ক্রপড ইমেজ, দেন ইমেজ 2টা রেখে দিলাম, এখানে ইমেজ 2 রাখতে হবে, ইমেজ 2। তারপর যদি প্রোগ্রামটাকে রান করি, তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিকচার। তো আমরা যদি এখানে অন্য কোনো কার দিয়ে দেখি, লাইক কার 5 যদি দিয়ে দেখি, অর্থাৎ অন্য যে কোনো পিকচার এখানে শো করতে পারবেন। তো এখানে যদি কার 5 দিয়ে দিই, কার 5 দিয়ে যদি প্রোগ্রামটাকে রান করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে যে কোনো পিকচারেই রান করবো। তো এখানে দেখতে পাচ্ছেন, তারপর এখানে টাইপ করব cb2 ডট ড্র কাউন্টার্স, তো এখানে রেখে দেবো ইমেজ কমা থার্ড ব্র্যাকেট নাম্বার প্লেট কাউন্ট, দেন কমা এর মধ্যে রেখে দেবো -1 0 225 0 3। এখন শুধু আমরা নাম্বার প্লেটটা ক্রপ করব। তো এই জন্য এখানে ক্রপড ইমেজ নামে একটি ভেরিয়েবল নিলাম, ইকুয়াল 1 ডট পিএনজি, দেন টাইপ করবো cb2 ডট শো, অর্থাৎ এই গাড়ির ফুল গাড়ি থেকে শুধু আমরা নাম্বার প্লেটটা কেটে ক্রপ করে দেবো, আলাদা করে ফেলবো। তো এই জায়গা থেকে নাম্বারটিকে সহজে ট্যাক্সে কনভার্ট করার জন্য এই জায়গাটাকে আমরা ক্রপ করে নেব। তো এই জন্য এখানে টাইপ করব ক্রপড ইমেজ cb2 ডট রিড, এবং রিডের মধ্যে ক্রপড ইমেজটি রেখে দিব। ক্রপড ইমেজ এবং ক্রপড ইমেজটিকে শো করতে হবে। তো শো করার জন্য এখানে cb2 ডট শোর মধ্যে ফাইনাল ইমেজটা রেখে দেবো, ফাইনাল ইমেজ, অরিজিনাল ইমেজটা রেখে দেবো ইমেজ। তারপর যদি প্রোগ্রামটিকে রান করি, তো রান হচ্ছে না, সমস্যা দেখাচ্ছে। তো লাইন 29-এর সমস্যা দেখাচ্ছে। দেখা যাক লাইন 29-এ কি সমস্যা। 29, তো এখানে কমা দিতে হবে, কমা দিয়ে যদি প্রোগ্রামটিকে আবার রান করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলো ইমেজ সাকসেসফুলি দেখাচ্ছে। তো এখানে আমরা যে ইমেজটাকে ক্রপ করতে চাইছিলাম, যে ইমেজটা ক্রপ সিলেক্ট হয়েছে এবং এই ইমেজটাকে আমরা ক্রপ করছি। তো এই ইমেজ থেকে এই নাম্বারটিকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে নিব। তো এই জন্য অনেকগুলো ইমেজ বারবার শো করে, তো কিছু ইমেজ আমরা হাইড করে রাখবো। তো ইমেজটিকে যদি সিলেক্ট স্ল্যাশ, তো সবগুলো হাইড হয়ে গেছে। তারপর যদি প্রোগ্রামটিকে রান করি, এগেইন রান, তো দেখতে পাচ্ছেন যে বাকি ইমেজগুলো হাইড হয়ে গেছে, কেন ইমেজ, তারপর গ্রেস্কেল ইমেজ, এই ইমেজগুলো হাইড হয়ে গেছে। তো যেগুলো আমাদের দরকার এইগুলো আমরা সিলেক্ট করছি। তো এই ইমেজটাকে আমরা যদি স্ট্রিংয়ে কনভার্ট করতে যাই, তো তাই এই জন্য আমাদেরকে টাইপ করতে হবে এখানে। তো এই জন্য এখানে আমরা টাইপ করব টেক্সট ইকুয়াল পাইটেসার্ট, অর্থাৎ পাইটেসার্টের মাধ্যমে যে কোনো ইমেজ থেকে, যে কোনো হ্যান্ড রাইটিং কিংবা যে কোনো পিকচার থেকে, যে কোনো লেখা থেকে অর্থাৎ স্ট্রিংয়ে কনভার্ট করা যায়। অর্থাৎ এটির মাধ্যমে আপনাদের পেপার ডিটেকশনের কাজটি কিন্তু খুব সহজে করতে পারবেন। অর্থাৎ যে পেপার ডিটেকশনের ডকুমেন্ট ডিটেকশন যেটি আছে, এটি কিন্তু যে পাইটেসার্টের মাধ্যমে করা হয়। তো আশা করি যে ওই পেপার ডিটেকশনও পারবেন। পাইটেসার্ট, দেন ডট, দেন ইমেজ টু স্ট্রিং, অর্থাৎ ইমেজ থেকে স্ট্রিংয়ে কনভার্ট করব, দেন ক্রপড ইমেজ, দেন এখানে টাইপ করব কমা লেন্থ ইকুয়াল ইএনজি, তারপর এটাকে প্রিন্ট করতে হবে। প্রিন্টের মধ্যে রেখে দিলাম কার নাম্বার ইজ কোলন, এখানে টেক্সটটা ডিফাইন করে দিলাম টেক্সট, অর্থাৎ ক্রপ করা পিকচার থেকে পাইটেসার্টের মাধ্যমে ওই নাম্বারটিকে স্ট্রিংয়ে কনভার্ট করবে। তারপর যদি প্রোগ্রামটাকে রান করি, তো রান করার পর এখানে দেখতে পাচ্ছেন যে সব কিছু ঠিকঠাক আছে। তো নিচে যদি আমরা একটু দেখি যে প্রিন্ট, যে নাম্বারটা আসলে সিলেক্ট হয়েছে কিনা, তো এখানে দেখতে পাচ্ছেন যে গাড়ির নাম্বারটা স্ট্রিংয়ে কনভার্ট হয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা যে কোনো গাড়ির নাম্বার সিলেক্ট করতে পারেন। তো গ্যাস এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লাগছে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন অবশ্যই, আর পাইথনের মোর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।